সংগ্রামী যৌথ মঞ্চের বঞ্চনার এই লড়াই বাধা পুলিশে। সংগ্রামী যৌথ মঞ্চের নবান্ন অবস্থান বিক্ষোভের অনুমতি সরাসরি হাইকোর্ট দিয়েছে 72 ঘন্টা অবস্থান বিক্ষোভের জন্য। তারপরেও কিছু পুলিশ আধিকারিকরা সংগ্রামী যৌথ মঞ্চে আন্দোলনকারীদের বসার জায়গা দেওয়া হচ্ছে না এবং হাইকোর্ট দিয়ে পাওয়ার নির্দিষ্ট জায়গায় ওনাদের দেওয়া হচ্ছে না। তার পরিবর্তে ওনারা এক বাস স্টপে বসে অবস্থান করছেন। তাদের সেই বাস স্টপ দিয়ে তোলা হচ্ছে এবং তাদের কর্মসূচি ভঙ্গ করা হচ্ছে। সংগ্রামী যৌথ মঞ্চের বঞ্চনার এই লড়াই বাধা দেওয়া হচ্ছে। এই লড়াই প্রায় 11 মাস ধরে চলেছে, যেটি নবান্নের বুকে এসে আছড়ে পড়েছে। হাইকোর্টের বিচারপতির অনুমতি নিয়ে কিছু পুলিশ আধিকারিকেরা বাধা দিচ্ছিলেন, কিন্তু এই মুহূর্তে নবান্নের ভেতরে অন্যরা প্রবেশ করে ফেলেছে। কিছুক্ষণের মধ্যে তাদের নির্দিষ্ট জায়গা তাদের দিয়ে দেওয়া হবে এবং তারা কর্মসূচি শুরু করবে। এই মুহূর্তে বাস স্ট্যান্ডের সেটে আছে। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্ট্যান্ড নিউজ। অশান্তি হচ্ছে, মাঝে মাঝে রাস্তায় বসে পড়ছেন, প্রচন্ড জোরে স্লোগান বাজনা বাজাচ্ছেন, শান্তপ্রিয় জায়গা এবং এখানে অনেক সারা গাড়ি আছে এবং তাদের এখানে ঘটনা মঞ্চের কোনো জায়গায় নয়। তা সত্ত্বেও যারা এখানে সাধারণ মানুষকে বিরক্ত করছেন। परमिशन नहीं परमिशन दीजिए। সে বললো কি হবে, সকালবেলাতে তো বলছিল যে অবস্থান করা যাবে না, অবস্থান করছি। আমাদের স্লোগান দেওয়ার কোনো প্রতিবন্ধকতা হাইকোর্ট লাগায়নি। আমরা পুলিশের অনুমতি নিয়ে এখানে বসে নেই, এখানে বসে আছে হাইকোর্টের অনুমতি নিয়ে। হাইকোর্ট যা যা বলবে আমরা সেগুলো মেনে নিচ্ছি। 90 ডেসিবেলের বেশি আমরা শব্দ এখানে করিনি, সুতরাং 90 ডেসিবেলের মধ্যেই আমাদের প্রতিবাদ প্রতিরোধ চলবে। এই মুহূর্তে সাথে কথা বলার চেষ্টা করি, পুলিশ তো পারমিশন নেই আপনাদের, পুলিশ তো মাইকিং করবে। প্রশাসনের কাজ হচ্ছে মাইকিং। ওরা আইন টাইন অত বোঝে না তো। আজকে এখানে এসেছি, আমাদের কারোর পদলেখন করে চাকরি পেয়েছে, দেখুন কোন সালে চাকরিতে জয়েন করেছিল বুঝতে পারা যাবে। একটু আইন কানুন শিখতে বলুন, পেয়ে যাবে। রাইটে পড়তে বলুন। সাধারণ মানুষের অসুবিধা মানে পুলিশের আপনারা বসছেন দিয়ে বাকি সেক্ষেত্রে পুলিশের দিয়ে বাকি ওদের অন্য হয়তো ইনকাম আছে। দুর্নীতিগ্রস্ত লোক ছাড়া এই সরকারের সমস্যা নেই। যারা সমর্থন করছেন জানবে যে সব দুর্নীতিগ্রস্ত লোক। হাইকোর্টে তো সরকার যাবে বলছে, হাইকোর্ট সরকার চলুক, আমরা তৈরি হয়ে আছি। হাইকোর্টের ডিভিশন বেঞ্চে লড়াই করার জন্য আমরা তৈরি হয়ে আছি। হ্যাঁ, 72 ঘন্টা সময় আছে, 72 ঘন্টা চলবে। বন্ধুরা, সংগ্রামী যৌথ মঞ্চের যে অধিকারের লড়াই, বঞ্চনার বিরুদ্ধে লড়াই, শিক্ষিত যোগ্য চাকরি প্রার্থীদের জন্য এবং সরকারি কর্মচারী পেনশনারদের জন্য যে হকের বিয়ের লড়াই এবং অস্থায়ী যোগ্য কর্মীদের স্থায়ীকরণের লড়াই, প্রায় 12 মাসের লড়াই, 11 মাস অতিক্রান্ত সেই লড়াই, শহীদ মিলনের লড়াই আজকে নবান্নের বুকে এসে আছড়ে পড়েছে। আমরা মহামান্য কলকাতা হাইকোর্টের বিচারপতির অনুমতি সাপেক্ষে আমরা এখানে অবস্থান করার পারমিশন পেয়েছি 72 ঘন্টা। যদিও কিছু আধিকারিক, জানি না কি তাদের দুর্বলতা, তারা আমাদের বাধা দিচ্ছিলেন, কিন্তু আমরা অনুমতি নিয়ে এবং আমরা এখানে ঢুকে পড়েছি নবান্নতে। কিছুক্ষণ পর আমাদের নির্দিষ্ট জায়গা আধিকারিকরা বলেছেন দেবেন। এখন পর্যন্ত আমরা বাস স্ট্যান্ডের একটা ছেড়ে আছি। এ লড়াই ছড়িয়ে পড়েছে, এ লড়াই মুক্তির লড়াই, ভবিষ্যৎ প্রজন্মের জন্য লড়াই এবং সরকারি কর্মচারীদের অধিকারের লড়াই। আসুন আপনারা দলে দলে যোগ দিন। আমাদের শহীদ মিনারের মঞ্চও আছে, এটাও আছে। আপনারা আসুন, সংগ্রামী যৌথ মঞ্চ জিন্দাবাদ। নবান্নতে ইতিহাস সৃষ্টি করে প্রথমবারের জন্য এই অবস্থান চলছে।